আমি যেই জিনিসটা অনেক বেশি ভয় পাই আমার সাথে সেই জিনিসটাই বারবার ঘটে। মানে আমি একটু ব্যথা পেলে, আমার হাতটা কেটে গেলে আমি অনেক বেশি কষ্ট পাই আর অনেক ভয়ও পাই। তো একটু অসাবধানতার কারণেই হয়ে যায় আমার দুর্ঘটনা। সময়টা ঠিক ফজরের পরে, একটু একটু আলো আসতেছে, কিছুক্ষণের মধ্যে পুরোপুরি আলো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাতাস আসলে এখন। সত্যি ফজরের পরের সকালবেলার এই বাতাসটা এতটা পবিত্র পবিত্র মনে হয় যে একদম মানে সতেজ, একদম ফ্রেশ একটা বাতাস। আলহামদুলিল্লাহ। এখন বাজে ঠিক 5টা 11 মিনিট। আলহামদুলিল্লাহ। তো সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনকার মধ্যে টাটা, আল্লাহ হাফিজ। ফজরের সময় উঠলে না পরে আর ঘুম আসে না, তাই আজকে একটু ভাবলাম যে সকালে নাস্তাটা বানাই। তো এই তো রুটি বানাচ্ছি, অনেকদিন পরে রুটি বানাচ্ছি। দেখো কত সুন্দর গোল হয়েছে না, বলো সবাই। আমি না রুটি ততটা ভালো বানাতে পারি না, তো মানে সবসময় বানানো হয় না। তো মাশাআল্লাহ, দেখো রুটিটা কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে না, বলো সবাই। এই তো রুটিগুলো বানাই, সকালের নাস্তা বানাই, কমপ্লিট করি। তো বোনরা উঠে খুশি হয়ে যাবে নাস্তা বানানো পেয়ে। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। আলহামদুলিল্লাহ, আমার রুটি বানানো কমপ্লিট। মাশাআল্লাহ, কত সুন্দর গোল হয়েছে আমার রুটিগুলো। দেখো সবাই, সবাই বলবো আমার রুটি বানানোগুলো সুন্দর হয়েছে না। তো আমি এখন এই রুটিগুলো ভাজবো আর তোমাদের সাথে গল্প করব। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই তো আমি রুটিগুলো ভাজতেছি। মাশাআল্লাহ, দেখো রুটি বানানো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর ভাজতেছিও একদম ফুলতেছে। মাশাআল্লাহ, রুটি বানালে যদি গোল আর ফুলে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর অনেক খুশি লাগে, বলো সবাই। তো এই তো মাশাআল্লাহ, আজকে রুটিগুলো বানিয়ে আমার অনেক ভালো লাগতেছে। সত্যি কথা বলতে কি জানো, ভালোবেসে যদি কখনো কিছু বানানো হয় না, সেই জিনিসগুলো অনেক বেশি ভালো হয়। তো এই তো আমার রুটিগুলো হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। তো তোমাদের সাথে বললাম না গল্প করব, তো গল্পটা শুরু করি তাহলে। শোনো, আমার হাজবেন্ড বলে সব সময় যে তুমি যেহেতু কথা শুনলে অসুস্থ হয়ে যাও, সবাই তো মনে করো তোমার কানে কম শুনলে মেশিন লাগায় যেন বেশি শুনে, তো আমি তোমাকে কানে যেন না শোনো সেই মেশিন লাগিয়ে দেব। মানে কতটা ফাজিল আমার হাজবেন্ড, দেখছো। মানে আবার বলবো কি জানো, আমি বলি কি যে তুমি সব সময় শুধু আমাকেই বলো, কাউকে কিচ্ছু কিছু বলো না। বলে আমি যদি তোমার সাপোর্ট না করতাম তুমি তোমাদের বাড়িতে 1 ঘন্টাও থাকতে পারতা না। মানে এই কথাটা কেন বললো বলো তো সবাই। মানে তোমাদের মতে কি মনে হয় কেন বলছে এই কথাটা? মানে প্রতিটা ছেলে কিন্তু জানে তার ফ্যামিলির মানুষগুলো কেমন হয়, তাই না, বলো সবাই। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা মন থেকে। আমি কখনো কারো ক্ষতি করি নাই বা করতে চাই না, আমার ক্ষতিও যেন মানুষের দ্বারা না হয়, ঠিক আছে। আমি বিশ্বাস করি আমার আল্লাহ অবশ্যই খুব ভালো কিছু রাখছেন আমার জন্য, তাই হয়তো বা কষ্ট পাই, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তোমরা সবাই আছো, আমাকে অনেক অনেক দোয়া করবা আমার কলিজাগুলা। তো এই তো তোমাদের সাথে গল্প করতেছি আর আমার কাজও হয়ে যাচ্ছে, দেখছো। দেখো মানে আজকে রুটিটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর করে ভাজতেছে, আমার মনটা একদম খুশি হয়ে যাচ্ছে, বুঝছো সবাই।
যে কোনো জিনিসই মনে করো যদি মন থেকে করা হয় না সেইগুলো না আসলেই অনেক ভালো হয় আমি মনে করি। তো দেখো কত সুন্দর হয়েছে না? আমিও এক সময় একদম পারফেক্ট রুটি বানানো শিখে যাবো আর আমার গোলুমোলু কিউটি বরটাকে বানিয়ে বানিয়ে খাওয়াবো। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি না বুঝছো সবকিছু চেষ্টা করি করার, বুঝছো, মন থেকে। যে কোনো কিছু মন থেকে চেষ্টা করলে না অবশ্যই হয় সেই জিনিসটা, আমি মনে করি। আমার অনেক অনেক কিছুর ইচ্ছে, তো আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবা। তোমাদের সবাইকে আমি বলবো আমার ইচ্ছেগুলোর কথা। মানুষ না ছোট ছোট ইচ্ছে মানে পূরণ করার চেষ্টা করে, বুঝছো, কিন্তু আমার না মানে সবসময় না বড় বড় ইচ্ছে। ইনশাল্লাহ মানে স্বপ্ন তো এখন দেখবো, বড় বড় স্বপ্নই দেখবো, তাই না বলো সবাই? দেখো আমি হাত দিয়ে রুটি, দেখো ওই দিন আমার হাতটা কেটে গেছে, এখনো কেমন একদম তাজা হয়ে আছে। হয়ে গেছে আমার রুটি ভাজা। তো এই তো আর একটা আছে, এটা ভাজলেই হয়ে যাবে। তোমাদের রোনা পোনা কি কোনো কাজেরই না? আচ্ছা তোমরা বলো তো তাহলে আমার এই কাজগুলো কি ভূতে করে দেয়? বলো, আমি যদি কাজেরই না হই। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি যাই পারি আলহামদুলিল্লাহ। আমার কাজগুলো আমার কাছে মনে হয় একদম পারফেক্ট, কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে না আমি পারফেক্ট, ভালো কাজ পারি। নিজের কাছে যদি ভালো হয় তাহলে সেটাই বেস্ট, কারণ পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষ আছে তো ভুল ধরার জন্য, তাই না বলে সবাই? আমি একা একা কত কথা বলি না, মনটা অনেক বেশি খারাপ থাকে জানো, সব সময় অনেক খারাপ থাকে মনটা। নিজেকে মানিয়ে বুঝিয়ে সব সময় চলি, কিন্তু না শেষে আর পারি না, বুঝছো, নিজের মনটাকে মানিয়ে বুঝিয়ে রাখতে। আর আমার হাজবেন্ড তো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কান্না করতে দেখলেই চিল্লা চিল্লি শুরু। আমার কিসের শোক, আমার কিসের দুঃখ, আমি কেন এরকম কান্নাকাটি করি, বুঝছো? এগুলা হয়েছে ওনার কথা। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি ভাজা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এটা হয়ে গেছে, এখন বন্ধ করে দিই। আলহামদুলিল্লাহ আমার রুটি ভাজা কমপ্লিট। এখন আমি একটু ঘুমাবো, বুঝছো, নাস্তাটা বানানো কমপ্লিট, এখন তো কোনো কাজ নাই। মানে আমি ফজরের পরে নামাজ পড়ে দেখলাই তো একটু আলো আলো হয়েছে, তখন আমি রুটি বানানো শুরু করছি। এখন তোমার বাজে হইলো 6:30, একটু একটু ঘুমাই। তো এটা বানিয়ে রাখি, তো ওরা খাবে, রেখে দিই এখন আমি। তো ভিডিওটা দেখতে থাকো, এরপরে কি করি ঘুম থেকে উঠে। ওকে, এই তো আমি এখন ডিম পোচ করবো। আমার বোন বাজার নিয়ে আসছে, সেগুলোরই একটু ভিডিও করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাজারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম কালারফুল একটা প্যাকেজ। আমার কাছে কিন্তু বাজারের ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবা। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা গানটা কেমন হইলো, ঠিক আছে? দেখো সবাই আলবিনে একদম উড়া গেম খেলতেছে, দেখো মানে গেমের একদম পাগল। আলবিনকে একটু ডিস্টার্ব করি না বলো সবাই? এই দেখো, ডিস্টার্ব করলে হ্যাঁ
গল্প কি? তুমি খেলতেছো? খেলো। সকালবেলায় তো এখানে বাজার আনা হয়েছে, লাউ শাক, আমড়া, তারপর শুটকি, বিস্কিট, বেগুন, কাঁচামরিচ, মুরগির মাংস, আলু, পেঁয়াজ। এখন আমি লাউ শাকগুলো কেটে নেই। দেখো সবাই, আমি শাকগুলো সুন্দর মতো কেটে নিয়েছি। অনেক টাইম লাগলো এই শাকগুলো কাটতে, 1 ঘন্টার উপরে। অনেক ঝাল নালবিন। আলবিন, তুমি কার সাথে কথা বললা? আয় আলবিন, তোমার গেমসের প্লেয়ারের সাথে? তুমি চিনো ওরে? তোমার আম্মুর কাছে দাঁড়াও, আমি বিচার দিতেছি। ঠিক আছে, খেলো তুমি গেম, বিচার আমি দিতেছি, দাঁড়াও। এই সালমা, কই তুই? শুনা যা, কি করছে আলবিনে? আমি ডিম ভুনা যেভাবে করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। ডিম খেতে কে কে পছন্দ করে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। ডিমগুলো সিদ্ধ করার পরে তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভালো মতো ভেজে নিচ্ছি। জানো, আমি না আগে সিদ্ধ ডিম ভাজতে পারতাম না, ভাজতে গেলেই একদম হাত মুখ পুড়ে যেত। তারপরে আমার একটা নানু আছে, আমার নানু আমাকে শিখিয়ে দিয়েছিল যে ডিম যখন ভাজবা তখন না ডিম শুধু নাড়ার উপরে রাখবা, তাহলে ডিমগুলো ছিটবে না। তারপর থেকেই আমি ডিম ভাজতে পারি সুন্দর মতো। মানে সিদ্ধ করা ডিমটা যদি না নাড়া হয়, অনেকক্ষণ রেখে দেওয়া হয় কড়াই, তো অনেক ছিটে কিন্তু। তো আমি এই বিষয়টা আগে জানতাম না, আমার নানুর থেকে আমি শিখেছি। তো এই তো, তারপরে আমি কড়াইয়ের মধ্যে ডিম ভাজা উঠিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ডিম ভাজা ভালোই লাগে, শর্টকাট খাবার, খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিম ভুনাটা, তাই না বলো সবাই? আমি পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভুনিয়ে নিচ্ছি। তো সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবা, আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা। আর তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওগুলো শেয়ার করবা। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, প্লিজ সবাই অনেক বেশি শেয়ার করবা। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।